হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি যে সেদিন সাভারে কুটির শিল্প বাজারে গিয়েছিলাম, মৃত কুটির শিল্প। তো সেখান থেকে আমি টুকটাক কী কিনেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি আমার ঘর সাজানোর জন্য আর আমার ছেলের জন্য কিনেছি জাস্ট অল্প কিছু জিনিস। সেটাই আমার খুব শখের জিনিস যে আমার বাসায় সাজানোর জন্য। আমার তো ঘর সাজাতে খুব ভাল লাগে, তো এখানে তো কিছু করা হয় না আমার, তো সেই জন্য আমি আর কি এগুলো কিনেছি। তো এই যে আমার ছেলের জন্য ছোট্ট একটা গাড়ি নিয়েছি, লাইটিং কার। এই যে দেখো, খুব সুন্দর লাগে এগুলো, একা একাই ঘুরবে। আমার তো এইগুলো খুব ভালো লাগে, ট্রান্সপারেন্ট। আর একটা আছে ট্রান্সপারেন্ট, ওটাও আমি কিনবো। আমার খুব ভালো লাগে এই টাইপের গাড়িগুলো, আর আমার ছেলেও খুব পছন্দ করে। যদিও বা ওর এই গাড়ি একদিন টিকবে কিনা সন্দেহ আছে, এত চঞ্চল, ভেঙেই ফেলবে মনে হয়। তারপরেও তো বাচ্চার জন্য আসলে কিনতে ভালো লাগে। তারপরে কিনেছি একটা ড্রিম ক্যাচার। এটা আমার অনেক দিন থেকে নেওয়ার খুব ইচ্ছা ছিল, ড্রিম ক্যাচারটা। তো এটাই আমি ভেবেছি যে নিব। আর একটা দেখেছিলাম এক কালারের, কিন্তু আমার এই মাল্টি কালারটাই খুব পছন্দ হয়েছে। এই যে দেখো, এই তো আমি দেয়ালে করেও দেখালাম। এখানে ভাল লাগছে না, কারণ পিছনের ব্যাকগ্রাউন্ডটা হয়তো একটু খারাপ লাগছে দেখতে। কিন্তু এটাই ছিল আমার ড্রিম ক্যাচার ওদের। আমার কাছে খুব পছন্দ হয়েছে আমার, মাল্টি কালারের ভেতরে। আর একটা কিনেছি হচ্ছে আর্টিফিশিয়াল প্ল্যান্ট, একদম ঝুলানোর জন্য আর কি। এই দুটো আমি কিনেছিলাম কিচেনের জন্য, কিচেন ডেকোরেশনের জন্য আমি কিনেছিলাম। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এই যে এই দুটো কিনেছি আমি, একটা বাঁশ ঝাড়ের মতো পাতা, আর একটা হচ্ছে এই যে পাতাবাহার। তো এই দুটাই আমার খুব পছন্দ হয়েছে, এই দুটাও আমি কিনেছি ওখান থেকেই। এই তো দেখো, খুব সুন্দর। আর মাটির জিনিসগুলো তো বেশি সুন্দর, আমি মাটির জিনিস কিনিনি, আর জিনিসগুলো আসলে আমার খুব ভালো লেগেছে। তারপরে আমি গিয়েছিলাম, এখানে একটা পিঠা উৎসব হচ্ছিল, সেখানে আমি গিয়েছিলাম। এটা অবশ্য 3-4 দিন আগের ভিডিও, তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি। এই তো, এই ভিডিওগুলো কিন্তু আমার 3-4 দিন আগেরই করা। পিঠা উৎসবে গিয়েছিলাম আমি, তো এখান থেকে আমি একটা পিঠা খেয়েছিলাম। পিঠা বলবো না, এটা হচ্ছে আমি চিকেন রোল খেয়েছিলাম, কিন্তু আমার কাছে অত ভালো লাগেনি, কারণ বাসি ছিল চিকেন রোলটা। আর বাকি পিঠাগুলো মিষ্টি, আমার মিষ্টি একটু কমই পছন্দ, আর ওগুলো বাসায় খাওয়াই হয়, এই কারণে আমি আর কিনিনি। আর সবচেয়ে বড় যেটা খারাপ বিষয়, সেটা হচ্ছে বাসা থেকে এসে একটা আমার দেখে মন খারাপই হয়ে গেছে। আমার প্রিয় জিনিসগুলো এইভাবে আর কি মরে গিয়েছে। গাছগুলো আমি এত শখ করে গাছগুলো লাগিয়েছিলাম, কিন্তু বাসায় এবার এতদিন থাকা হবে আসলে আমি বুঝতে পারিনি। তো এগুলো একটু ভালো ছিল। এই যে দেখো, পেঁয়াজ গাছ হয়েছে, আলু হয়েছে। এবার তো আমার পেঁয়াজ আলু কিনতেই হবে না, এত হয়েছে কি। আর দেখো বেলকুনির কি অবস্থা, যাওয়ার আগে জাস্ট কোনো রকমে আমি রেখে গিয়েছি বেলকুনিতে। আর এই যে চন্দ্রমল্লিকা গাছ, এটা আমি বাসা থেকে নিয়ে এসেছিলাম, এটারও অবস্থা বেহাল, কারণ আসলে এত দূর থেকে গাছ আনা যায় না, অনেকগুলো কলি ভেঙে গিয়েছে। এই তো দেখো, এই তো গাছগুলো ছিল। আমার তো খুবই খারাপ লাগছিল যে আমি অনেকগুলো পাতাবাহার কিনেছিলাম, বেশিরভাগগুলোই কিন্তু মরে গিয়েছে। তো আসলে খুবই খারাপ লাগছিল দেখে যে শখের জিনিসের এরকমভাবে আর কি নষ্ট হয়ে গেল। এই যে এই পাতাবাহারগুলোই ভালো ছিল, তারপরেও অবস্থা অতটা ভালো না। এই যে এটা তো পুরো মরে গিয়েছে, এক পাশে শুধু একটু ভালো আছে, মেবি মরেই যাবে। এই গাছগুলো আমি ঢাকা থেকে কিনে এনেছিলাম একটা মেলা থেকে, তারপরেও কি আর করা, এখন যেগুলো আছে সেগুলোকেই বাঁচাতে হবে। এই যে আর একটা, আমার বেলকুনির দিকে যেও না, বেলকুনি অনেক খারাপ অবস্থা, কারণ বাসা থেকে এসে আমি ওইভাবে গোছানোর টাইম পাইনি।
এই গাছটা কোনো রকমে বেঁচে আছে। এই যে এটা হচ্ছে অ্যালামন্ডা, এটারও এইটাই একমাত্র তাজা ছিল এটা, আর ওই মনস্টার প্ল্যান্ট, এই দুটাই একটু ভালো ছিল, তাছাড়া সবগুলো মরে গিয়েছে, খুবই খারাপ দশা। তো এই জন্য একটু মন খারাপ যে গাছগুলো এভাবে নষ্ট হয়ে যাবে, একদমই ভাবিনি। আর খুব প্রিয় জিনিস তো, খুব শখের জিনিস, তো বেশি দিন রাখতেই পারলাম না বাসায় যাওয়ার কারণে। এখন দেখা যাক। তো আজকের মতো এ পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাই।